নমস্কার বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে, আজকে একদম সকাল থেকে, সকাল না বাজে এখন 12:30, ঘুমিয়েছি রাত্রে না ঠিক ভোরে 6টার সময়। তো 6টার সময় ঘুমিয়ে বাবু এখন আরামসে ঘুমাচ্ছে। তোকে এখন তুলতে হবে, ওর এখন স্নানের টাইম হয়ে গেছে, তেল মালিশের টাইম হয়ে গেছে। তো চলো ওকে তুলি। বাবা বাবা ওঠো ওঠো ওঠো, গুড মর্নিং। 12:30 এখন, গুড মর্নিং বাবা। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। দেখি দেখি বাবা রে, ঘুমোকে আর ছাড়ছে না আজকে। 6টার সময় ঘুমিয়ে কেউ কি উঠতে পারে? ও মনে হয় ভাবে যে মাটা যদি একটু সকালবেলায়, যখন আমি রাত্রিবেলাটায় জাগি রাত 12টার সময়, সেই সময়টা স্নান টান করে দিলে ভালো হয়। বাবা বাবা শোনা বাবা, উঠ উঠ উঠ, সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে, স্নান করতে হবে, তেলু মাখতে হবে। এই চলে গেল আগুনটা মুখে, দাগ হয়ে গেছে বাবা। উঠ 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 উঠ, আসো আসো আসো। ই মাম্মা কই, মাম্মা কই, পাপা কই, বুবু বাচ্চাটা চোখে এখনো ঘুম। কি ব্যাপার কি ব্যাপার, সকালটা হয়েই গেল, গুড মর্নিংটা হয়েই গেল। কি চিন্তা করছো? কানে হাত দিয়ে চোর শত চিন্তা করতে হবে না। দেখি উঠো, উঠে পড়ো, চলো তেলও মাখতে হবে, স্নান করতে হবে, কত কাজ কত কাজ। কই 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 বুবু বুবু, ওর পাপা ভিডিও করছে সেই দিকেই হল। কই কই, গুড মর্নিং গুড মর্নিং লাড্ডু, আমার লাড্ডু। কি গো কি গো, সকালে এই হাসিটা দেখলে না মনে হয় সব সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। কই কই, হাই বলে দাও সবাইকে, বলো হাই, গুড মর্নিং। আমি লাড্ডু, আমি একটা ছোট বেবি। আমার গুড মর্নিং হয়েছে। বাবা তো চলো এবার বলো, আমি একেবারে তেল মালিশ করবো, তখন তোমাদের সঙ্গে দেখা হবে, তাই তো? চলো তাহলে এবার নিয়ে ওকে একটুখানি রোদে যাই, গিয়ে ওয়েদারের সঙ্গে একটু মানিয়ে নি, তারপরে গায়ে কাপড় খুলে তেল মালিশ করে স্নান করাবো। সকাল সকাল আমারও স্নানটা কমপ্লিট করে নিয়ে বুবুকে নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে ওর আজকে হবে তেল মালিশ। তেল মালিশটা ও খুব এনজয় করে। এখানে ক্যামেরার জন্য দেখতে একটুখানি হার্শ মনে হলেও আমি কিন্তু খুব সফট হাতে আর নিজের হাতেই ওর মালিশটা, স্নানটা, এগুলো আমি নিজেই সবই করাই। তো এখানে তেল মাখানো হয়ে যাওয়ার পরে বউকে রেখে দিয়েছি কিছুক্ষণ রোদের মধ্যে। ও এখানে শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলা করুক, আমি ততক্ষণে এর মধ্যে ওর স্নানের জলটাকে রেডি করে নিই। তারপরে ওর স্নান করা ওঠার পরে যে জামা কাপড়, ক্রিম, লোশন সব কিছু একদম হাতের সামনেই রেডি করে রাখি। আর এই সব করতে করতেই আমার সকালবেলাটায় কখন যে টাইম কেটে যায় বুঝতেই পারি না। ও ওপরে থাকতে লাগুক আর আমি নিচে চলে এসেছি, এসে এবারে ঘরটা বিছানাটা গুছিয়ে নিই। কারণ বিছানা যদি সকালবেলায় এলোমেলো হয়ে থাকে না, আমার কিচ্ছু ভাল লাগে না। বিছানাটা গুছিয়ে নিলেই মনটা একদম ঠিক হয়ে যায়, কারণ ঘরটা মনে হয় অনেকটা পরিষ্কার। তো সৃজন বাবুর এখন স্নান হবে, তাই তো? এই যে সৃজন, হাই বলি দাও সবাইকে, হাই। চলো
তার আগে হবে জিভ পরিষ্কার, কারণ আমার সৃজন তো অনেকটা খাওয়া দাওয়া করি, দুধু খাই, মুখের মধ্যে আস্তরণ পড়ে যায়, সেই জন্য হবে একটুখানি জিভ পরিষ্কার। একটু দেখি দেখি দেখি, এক্সকিউজ মি। এখন যেহেতু মাড়িটা শক্ত হয়েছে, তাই এটা করতে গিয়ে ও আমার হাতটাকে চিপে দেয়। আর একবার ব্রাশ হলো, স্নান করার সময় ব্রাশ হচ্ছে, কিছুতেই দেবে না, শক্ত করে রেখেছে মাড়িটা। আর এই যে দাঁত ব্রাশ করে নেওয়ার পর এবার হচ্ছে স্নান। ওর সঙ্গে আমি গল্প করতে করতে, আর ওর বাবা দেখো ওপরে খেলনা দিচ্ছে, এইভাবে স্নানটা করিয়ে নিই। হয়ে গেছে স্নান, এবারে যাবো ড্রেস করাতে, চলে এসো। বউ কিন্তু ছোট্ট থেকে স্নানটাকে বেশ এনজয় করে। এখন আরও যত বড় হচ্ছে, জলের থেকে যদি ওকে কোনোভাবে তোলা হয়, সে কি কান্না শুরু করে দেয়। মানে জলে থাকতেও খুবই পছন্দ করে, এরম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এখানে স্নান টান করিয়ে দেওয়ার পরে পরিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো পরিয়ে একদম ফ্রেশ করে নিয়ে একটুখানি ছাদে যাব। ছাদে রোদের মধ্যে রাখলে স্নানের পরে ওরও একটু ভালো লাগে। যদিও এই ভিডিওগুলো শীতকালের সময়ই করা, তো সেই জন্য এখন ভিডিওগুলোকে আর কি পোস্ট করছি সময়ের অভাবে। সত্যি এখন সকালবেলাটায় সময় পাওয়া অতিরিক্ত মুশকিল হয়ে যায়। তারপরে তো এডিট করা, ভয়েস দেওয়া, সব কিছু মিলিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো আমার স্মৃতির পাতায় রাখার জন্য, তাই জন্য একটু দেরি হোক, তাতে কোনো অসুবিধা নেই, এই আর কি। এবার আজকে আমার দুপুরবেলা এসেছিলো দাদারা ওকে দেখতে, দাদা বৌদিরা, তো তাদের জন্যই আজকে হয়েছিল দুপুরে পুরো নিরামিষ আইটেমের খাওয়া দাওয়ার মেনু। তো এই যে দাদা ওরা সবাই খেতে বসে গেছিলো, আর বিকেলবেলায় সবাই চলে যাওয়ার পর শুরু হয়েছিল বুবু পাখির খেলা। সে যে খেলতে কী মজা পায়, আর খেলে দিলে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, সেই সময় ওর বাবা ওর নখগুলোকে ট্রিম করে দিচ্ছিল। আসলে ওর নখগুলো এত তাড়াতাড়ি বেড়ে যায়, তো দুদিন ছাড়াই প্রায় ওকে নখগুলো কাটিয়ে দিতে হয়। আর ট্রিমারটা দিয়ে কাঞ্চনই বেশিরভাগ সময়টা করে, আর এখন আমিও করি। তো এইভাবে আর কি নখগুলো কেটে দিচ্ছি ঘুমের মধ্যে, কারণ জেগে থাকলে তো সেটা পসিবল না। এই যে বাবু দিব্যি আরামে ঘুমাচ্ছেন, আর আমরা ওর নখগুলো সব কেটে ফেলছি সত্যি। আর এই যে দেখো শীতকালের এগুলো ড্রেস এসেছিলো, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যদিও এখন শীত চলে গেছে, ভিডিওটা পরেই দিচ্ছি। এইগুলো সব অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, আর ও না টেডি ডাইপারটা এতদিন ইউজ করছিল, তো টেডিটা খুব ভালো। আর আজকে গ্লসারিও কিছু এসছে, তো সবই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে দেখতে বুবু পাখি কিন্তু সাপোর্ট দিয়ে বসাও শিখে গেছিল। সত্যি ছেলেটা দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এটা কিউটি ডিব্বা বেবি। আর আজকে সন্ধেবেলায় ওর মামন বানিয়েছিল দহিবড়া। জেঠিমা আসলে ওকে মামন বলেই ডাকে, মানে জেঠিমাকে মামন বলে ডাকে। আর এখানে ওর দাদা দিদিরা সবাই এসেছিলো, এই যে ছোট্ট ভাইটা দিদি দাদাদের কোলে। আর এই যে আমরা সবাই মিলে মজা করেছি, ঘুম করছে। আর এই সময় ঘুমটা, ও এখন বাজে ঘড়িতে 8টা প্রায়, তো এই সময় ঘুমটাও আমার কোলে কোলে ঘুমাতে যায়। মানে এই সময় যদি একটু আমি নিচে নামিয়ে দিই বা বিছানায় শোয়াই, তো ব্যাস উঠে যাবে। তো এই টাইমটায় আমাকে লাগে। তো এই যতক্ষণ ঘুমাক, তারপরে চালু হবে রাত্রের একটা যুদ্ধের প্রস্তুতি। তো এই আর কি, এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো, বেশ এনজয় করছি, খুব ভালোও লাগছে, খুব মজা করে আর কি দিনগুলো কাটাচ্ছি। দেখো কি রিল্যাক্সে ঘুমাচ্ছে, কি শান্তি। সত্যি বাবু। আর এই যে রাত্রে বিছানা কমপ্লিট, একদম মশারি টশারি টানিয়ে নিয়েছি, আর ও এখন নিচে খেলা করছে। এবার আসলে একেবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেকটা ক্লান্তি নিয়ে আর অনেকটা আনন্দ নিয়ে। তাহলে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। ততদিন অবধি তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর প্রে করো যেন আমার বাবুটাও খুব ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।